রুমেলা মঞ্জিরা, আমরা একটু ব্রেকের পর এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি, কারণ আজ ময়নাগুড়িতে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ থেকেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সভায় 1 লক্ষ সমর্থকের জমায়েত হবে এরকমই দাবি করছে তৃণমূল। সভা থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলে। কথা বলবো প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রসেনজিৎ, এই জলপাইগুড়ি আসনটা এই মুহূর্তে বিজেপির দখলে এবং এই আসন পুনরুদ্ধারে এবার পুনর্দখল করতে একবারে মরিয়া বলা যায় তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি থেকে আজ একেবারে প্রচার শুরু করে দিলেন, রাজ্যের একাধিক জায়গায় লোকসভা ভোটের প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন ময়নাগুড়িকেই বেছে নিলেন, কি বার্তা দিতে পারেন আজ? দেখো, এটাই মূল কারণ যে উত্তরবঙ্গ বিজেপির গড় এবং সেই গড়ে যদি বিজেপিকে দুর্বল করা যায় তাহলে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইটা সহজ হতে পারে। ঠিক এই কারণটার জন্য কিন্তু দুদিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছিলেন এবং সিএ বিরোধিতায় যে সুর হাবড়ার মঞ্চ থেকে তুলেছিলেন সেই একই সুর আমরা দেখতে পাই শিলিগুড়ির ক্ষেত্রেও। অভিষেকের ক্ষেত্রেও আজকে থেকে রাজ্য সফর শুরু হচ্ছে এবং তিনি বেছে নিয়েছেন উত্তরবঙ্গের ময়নাগুড়িকে, কারণ এই বিস্তীর্ণ এলাকাটা বিজেপির দখলে। এখানকার রাজবংশী ভোট, এই অঞ্চলের আদিবাসীদের ভোট, চা বাগান রয়েছে, ফলে এই অঞ্চলগুলোতে চাইছে তৃণমূলের নেতৃত্ব যে অন্তত বেশ কয়েকটা আসন ছিনিয়ে নেওয়ার। আরও একটি বিষয় লক্ষণীয় যে ধূপগুড়ি, খুব কাছের শহর ধূপগুড়ি, এখান থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে, সেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কিন্তু বিস্তীর্ণ এলাকাটাকে বেছে নিয়ে লক্ষাধিক লোকের টার্গেট রাখা হয়েছে উত্তরবঙ্গের এই যে আশেপাশের 4-5টি আসন, সেই আসনের প্রার্থীরা যেমন এখানে থাকবেন তেমনি এখানকার বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা থাকবেন। এই আমি দেখাবো, মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে, ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসছেন। আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে, কতটা জনগর্জন আজ শোনা যায় ময়নাগুড়ির এই সভাস্থল থেকে।